হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মজাদার চিকেন স্যান্ডউইচের একটা ইয়ামি রেসিপি নিয়ে। এই রেসিপি ফলো করে আপনারা চিকেন স্যান্ডউইচ বানাতে পারবেন বাসায় কোনো স্যান্ডউইচ মেকার ছাড়াই। স্যান্ডউইচ মেকার ছাড়া এরকম টেস্টি টেস্টি চিকেন স্যান্ডউইচ বানাতে হলে রেসিপিটি দেখে নিন। আমি একটা স্যান্ডউইচকে কেটে দেখিয়ে দিচ্ছি একটু ভেঙে। দেখুন কতটা ইয়ামি আর জুসি হয়েছে ভিতর থেকে, আর খেতে মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আর এটার জন্য আমি চিকেনের বুকের পিস নিয়ে নিয়েছি। এটাকে আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস। এখন এই সমস্ত মশলাগুলোকে হাতের সাহায্যে সুন্দর করে একটু মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আমি প্রেসার কুকারে 3 থেকে 4টা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। এখন সিদ্ধ করে নেওয়া চিকেনের পিসগুলোকে আমি তুলে নিলাম। এগুলো অনেক গরম আছে, একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। ঠান্ডা হওয়ার পর চিকেনের পিসগুলোকে মাঝখান থেকে একটু কেটে নেব চাকু দিয়ে। চাকু দিয়ে মাঝখান থেকে কেটে নিলে আমি যখন এগুলোকে শ্রেড করে নেব তখন এটা খুব ইজিলি খুলে আসবে। এখন আমি এখানে 2টো কাঁটা চামচের সাহায্যে ধরে ধরে আস্তে আস্তে চিকেনগুলোকে খুলে নিচ্ছি। এগুলোকে ঠিক এভাবে প্রসেস করে সবগুলোকেই আমি ঝুড়ি ঝুড়ি করে খুলে নেব। চিকেনগুলোকে এভাবে করে দিলে স্যান্ডউইচের মধ্যে খেতে মাশাআল্লাহ অনেক টেস্টি হয়। সবগুলোকে আমি করে নিয়েছি। এখন এই ঝুড়ি করে রাখা মাংসগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে একটু রান্না করে নেব। রান্না করে নেওয়ার জন্য আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে একটু গরম হয়ে আসলে এর মধ্যে 1 কাপ পরিমাণের কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। এর মধ্যে এখন 3 টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে দেব। তেল আর পেঁয়াজটা একসাথে গরম হতে থাকবে এবং পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে যখন, তখন আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। এই যে দেখুন পেঁয়াজগুলো এখন অনেকটাই সফট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নেব। লবণের সাথে সমস্ত পেঁয়াজগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি এখানে 1/2 চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আদা আর রসুনের একসাথে মিক্সড করে রাখা পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। ভালো করে মেশানো হয়ে গেলে এটার মধ্যে ঝুরি করে রাখা মাংসের টুকরোগুলোকে দিয়ে দেব। এই মাংসের টুকরোগুলোর সাথে পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে আপনারা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রাখবেন, তাহলে রান্নাটা খুবই টেস্টি হবে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণের মেয়োনিজ অ্যাড করে নিচ্ছি। মেয়োনিজটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব মাংসগুলোকে। আর ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর যখন একটু সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে তখন একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর সেই পর্যায়ে আমি আরও একটু সামান্য তেল এখানে দিয়ে দেব। এই তেলের সাথে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং ভালো করে ভেজে নেব। আর একটু টেস্ট করে দেখব যে কীরকম মশলা লাগবে। আমার আর একটু মরিচের গুঁড়ার দরকার, তাই আমি এখানে আরও 1/2 চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া অ্যাড করে নিচ্ছি।
আর 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে পুরটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে যাবে আমার চিকেন স্যান্ডউইচের ভিতরের পুরটা। পুরটাকে এখন আমি একটা সাইডে তুলে রাখবো। একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে এখন নেব 3 টেবিল চামচ পরিমাণের মেয়োনিজ। একটা সস বানিয়ে নেব। তার জন্য মেয়োনিজের সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণের টমেটো সস দিয়ে দিচ্ছি। এই টমেটো সস আর মেয়োনিজ খুব ভালো করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটাকে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। এটা দিয়েই আমি স্যান্ডউইচটাকে তৈরি করে নেব। এখন আমার লাগবে ব্রেড। আমি এখন ব্রেডগুলোকে বের করে নিচ্ছি। ব্রেডের সাইজগুলোকে সুন্দর করে কেটে নেব। ব্রেডগুলোকে একটু ভালো করে ছাড়িয়ে নেব। এখন একটা ব্রেড নাইফ নিয়ে নিচ্ছি। ব্রেড নাইফ দিয়ে ব্রেডগুলোর চারপাশটা ভালো করে কেটে ক্লিন করে নেব। আর এই কেটে নেওয়া অংশগুলোকে আমি মোটেও ফেলে দেব না, এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্ব করে ফেলব। সবগুলো সাইজ থেকেই আমি একটু সুন্দর করে কেটে নেব। আমি লাল লাল অংশগুলোকে সব বাদ দিয়ে দিচ্ছি। স্যান্ডউইচের মধ্যে লাল অংশগুলো বাদ দিলে স্যান্ডউইচটা দেখতে অনেক সুন্দর হয়। তাই আমি ব্রেড নাইফের সাহায্যে সমস্ত সাইড থেকে লাল অংশগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এখন যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা ব্রেডের মধ্যে ভালো করে স্প্রেড করে নেব। দুটো সাইডেই আমি এই সসটাকে স্প্রেড করে নিচ্ছি। স্প্রেড করে নেওয়া হয়ে গেলে এখন আমি এই বানিয়ে রাখা চিকেনের পুরটা দিয়ে দেব। চিকেনের পুরটাকেও আমি নাইফটা দিয়ে একটু ভালো করে স্প্রেড করে নেব। যেখানে যেখানে দরকার সমানভাবে সম্পূর্ণ ব্রেডটার মধ্যেই চিকেনের পুরটাকে দিয়ে দেব। চিকেনের পুরটা দেওয়া হয়ে গেলে এখন উপর থেকে আর একটা স্লাইস দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে সবগুলো স্যান্ডউইচ আমি তৈরি করে ফেলব। এই যে তৈরি হয়ে গেছে সবগুলো স্যান্ডউইচ আমার। এখন আমি এই স্যান্ডউইচগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি বাটার ব্রাশ করে নিচ্ছি। আর এই বাটারের মধ্যেই স্যান্ডউইচগুলোকে আমি দুটো দুটো করে দিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে এভাবে উল্টে দেব এবং উল্টে পাল্টে দুই পিঠই আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। এই যে দেখুন এক পাশটা সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছে, আর একটা পাশও আমি এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এভাবে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মজাদার চিকেন স্যান্ডউইচ। দেখতেই পাচ্ছেন কোনো মেশিনের প্রয়োজন নেই। আপনারা বাড়িতেই ইজিলি এই ধরনের চিকেন স্যান্ডউইচ বানিয়ে ফেলতে পারবেন। স্যান্ডউইচগুলোকে আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আবার একটা ব্রেড নাইফ দিয়ে এটাকে দুই পাশ থেকে স্লাইস করে নেব। সমানভাবে স্লাইস করে নেওয়া হয়ে গেলেই তৈরি হয়ে যাবে চিকেন স্যান্ডউইচ। দেখুন এটা কতটা লোভনীয় আর ইয়াম্মি হয়েছে। তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার ইয়াম্মি টেস্টি চিকেন স্যান্ডউইচ। আপনাদের যদি বাড়িতে কোনো স্যান্ডউইচ মেকার না থাকে তাহলে আপনারাও এই পদ্ধতিতে খুব সহজেই চিকেন স্যান্ডউইচ বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। দেখুন এটা সাইড থেকেও কতটা ইয়াম্মি হয়েছে, দেখতে উপর থেকেও যথেষ্ট ইয়াম্মি হয়েছে, আর খেতে এটা মাশাআল্লাহ অনেক টেস্টি হয়। তাহলে আজই বাড়িতে বানিয়ে ফেলুন এই রকম সুস্বাদু মজাদার চিকেন স্যান্ডউইচ। এইরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর রেসিপিটি যদি বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।